নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। ছাত্র শক্তি কত বড় শক্তি তা কিন্তু দেখিয়ে দিল ভারতের এই যুব সমাজ। ককরোচ জনতা পার্টি, যার বয়স আজকে 25শে জুলাই, মাত্র 90 দিন, সেই 90 দিনের মধ্যেই কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করিয়ে দেখিয়ে দিল ভারতের যুব সমাজ যে ছাত্ররাই দেশের অন্যতম স্তম্ভ। এবং এই যে ধর্মেন্দ্র প্রধান, তিনি ইস্তফা দিলেন বিজেপি সরকারের, তিনিই কিন্তু প্রথম মন্ত্রী যিনি ইস্তফা দিলেন। এবং এই ককরোচ জনতা পার্টি তারা কিন্তু আবার 3টি দাবিও রেখেছে এবং তারা শুধুমাত্র এই ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগ করেছে তার উপরেই তারা কিন্তু নির্ভরশীল নয়, তারা আরও 3টি দাবি করেছে। আমরা এই ভিডিও শেষে সেই দাবিগুলো নিয়েও আলোচনা করব। এবার এই যে দেখুন, ধর্মেন্দ্র প্রধানের তিনি যে রিজাইন দিয়েছিলেন সেই রিজাইনপত্র, এবং তিনি নিজেও কিন্তু স্বীকার করেছেন যে এই যে নিট কেলেঙ্কারি হয়েছে তার দায়বদ্ধতা সম্পূর্ণরূপে তার উপরেই বর্তায়। দেখুন, ভাগ্যের কি নির্মম পরিহাস। এই যে ধর্মেন্দ্র প্রধান, যিনি এই নিট কেলেঙ্কারি প্রশ্নপত্র ফাঁসের জন্য যাকে আজকে রিজাইন দিতে হলো, এই ধর্মেন্দ্র প্রধান স্যারও কিন্তু তিনি এই রাজনীতিতে উঠে এসছেন, তিনি এই ছাত্র রাজনীতি থেকেই, এবং তিনিও একসময় প্রশ্নপত্র ফাঁসের তিনি অন্যতম মুখ ছিলেন এবং এর বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। আর সেই ধর্মেন্দ্র প্রধান স্যার আজ নিজেই এই প্রশ্নপত্র ফাঁসে তিনি জড়িত হয়ে তার রিজাইন দিতে হলো। আর যে ককরোচ জনতা পার্টির 90 দিন আগেও যাদের কোনো অস্তিত্ব ছিল না, আজকে তাদের আন্দোলনে কিন্তু একটি দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে বাধ্য হয়। ইতিহাস আমাদের এটাও বলে যে ছোট ছোট আন্দোলনকে অনেক সময় মাথা পেতে নিতে হয়, যেহেতু সেই আন্দোলন থেকে বড় বড় আন্দোলনের সূত্রপাত না হয়। সেই জন্য সেই ছোট আন্দোলনকে প্রথমেই দমিয়ে দাও। এবার এই বাদল অধিবেশনে কিন্তু 2টো বিল পাশ করার কথা ছিল, সেই বিলগুলোও কিন্তু এই যে নিট কেলেঙ্কারি সেই জন্য কিন্তু আটকে ছিল। এবার দেখা যাক সেই বিল দুটো পাশ হয় কিনা, যার মধ্যে অন্যতম বিল হলো FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, আরেকটা হলো এক দেশ এক ভোট। এবার এই বাদল অধিবেশনে এই দুটো পাশ হয় কিনা সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়। আর সোনাম ওয়াংচুক, যিনি অনেক দিন ধরে অনশন করছিলেন, তিনিও কিন্তু অনশন ভেঙে এই ছাত্রদের জয়কে মেনে নিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন সোনাম ওয়াংচুর ইউটিউব পেজ, চাইলে আপনারা এখানেও দেখতে পারেন, তিনিও কিন্তু অনশন ভেঙেছেন। আর এই ককরোচ জনতা পার্টি তারাও বলেছে যে এবার সবাই তোমরা ঘরে ফিরে যাও। কিন্তু এ সত্ত্বেও কিন্তু ককরোচ জনতা পার্টি সাধারণত 3টি আরও দাবি রেখেছে, নাহলে কিন্তু তারা আবারও আন্দোলন করার হুমকি দিয়েছে। কী কী দাবি? প্রথম দাবি হলো নিট কেলেঙ্কারিতে যারা আত্মহত্যা করেছে তাদের পরিবারকে 1 কোটি টাকা দিতে হবে। দ্বিতীয় দাবি হলো যে এই যে RRF এবং পুলিশ যা অত্যাচার করেছে দিল্লি যন্তর মন্তরে, তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এবং এই যে যারা শিক্ষার্থী যারা আন্দোলনে এসেছিল, যারা বিভিন্ন সময়, তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না, এটাও কিন্তু তারা বলছে। যদিও এই আন্দোলন এখন কিন্তু একদম শেষের পর্যায়ে বলা যায়। এরপর এই ককরোচ জনতা পার্টি তিনি কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো তিনি বললেন যে এই আন্দোলনে বা দেশের মধ্যে এই সুযোগে যেন বিদেশি কোনো শত্রু তারা মাথাচাড়া না দিতে পারে। এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার কারণ হলো দেশের অভ্যন্তরে শক্তিকে কাজে লাগিয়ে যেন বিদেশি কোনো শক্তি তা মাথাচাড়া দিতে না পারে। আপনার কি মনে হয় এই যে ককরোচ জনতা পার্টি 3টি দাবি রেখেছে, এই দাবি 3টি কি ভারত সরকারের মেনে নেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ইন্টারন্যাশনালি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।